الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় আজকে আমরা তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেহেতু সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লান ইকরাম, বিগত জুমা থেকে আমাদের আলোচনার বিষয় চলে আসছিল শিয়া বিশ্বাস নিয়ে। শিয়া বিশ্বাস নিয়ে আমাদের সমাজে যে ফিতনা আছে সেই ফিতনাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই এই শিয়া বিশ্বাস সম্পর্কে জানাটা জরুরি। কেন জরুরি? এটা এজন্যই জরুরি, এই বিশ্বাসে এমন কিছু কুফর আছে, এমন কিছু বিদআত আছে যা আমাদেরকে কাফের বানিয়ে দিতে সক্ষম। এবং যদি ঈমান আনায়ন আমাদের জন্য ফরজ হয়, ঈমানকে টিকিয়ে রাখা আমাদের জন্য ফরজ হয়, তবে ঈমানকে টিকিয়ে রাখতে হলে যে বিষয়গুলো জানা জরুরি সেগুলো হচ্ছে এই ফিতনাগুলো সম্পর্কে জানা, যা আমাদের ভিতরকার ঈমানকে নষ্ট করে দিতে পারে। সেজন্যই এই শিয়া বিশ্বাস নিয়ে আমাদের ঈমানটা, আমরা ওই শিয়া বিশ্বাস থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হলে যে যে বিষয়গুলো, যে পন্থা অবলম্বন করতে হবে, এজন্যই আমাদের এই শিয়া বিশ্বাস সম্পর্কে জানাটা জরুরি। তো আমরা বিগত জুমায় যে আলোচনাগুলো শুনেছি সেইখান থেকে আজকের জুমায় আলোচনাটা হবে একটু পুনরাবৃত্তিমূলক। কেননা শিয়া বিশ্বাস যদিও আমাদের ইতিহাসে, মুসলিমদের উম্মতে মুহাম্মাদের ইতিহাসে অনেক প্রাচীন, কিন্তু এই বিশ্বাস সম্পর্কে বিস্তারিত আমাদের মাঝে কোনো ধারণা নাই। এ কারণেই আমরা গত জুমায় যে আলোচনাগুলো করেছি সেইখান থেকেই আমরা সংক্ষিপ্ত আলোচনা করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে মধ্যপ্রাচ্যে যে পাওয়ার ডাইনামিক্সটা চলে, আমরা জানি যে উম্মতে মুহাম্মাদের ইতিহাসটা সৌদি কেন্দ্রিক। আমরা মদিনার ইলমের দিকে তাকাই, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইসলাম সেইভাবে মদিনায় ফিরে আসবে ঠিক যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়। অর্থাৎ মদিনার ইলমের প্রতি তিনি যে মর্যাদা জ্ঞাপন করে গেছেন, মদিনাবাসীর প্রতি যে মর্যাদা জ্ঞাপন করে গেছেন, সেইখান থেকেই আমরা এখন যারা সালাফি মানহাজ বা আহলে হাদিস বলে নিজেদেরকে পরিচয় দেই, আমাদের বিশ্বাসটা, আমাদের আমলগুলো ঠিক ওই কেন্দ্রিকেই চলে যেখান থেকে ইসলাম আমাদের কাছে এসেছে। ঠিক সেইখান থেকেই কিংবা মধ্যপ্রাচ্য থেকেই এইখানে পাওয়ার ডাইনামিক্সটা দুই রকমের। মধ্যপ্রাচ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, এটার কেন্দ্রিকতা নির্ধারিত হয় সৌদি আরব থেকে। এবং মধ্যপ্রাচ্যে শিয়া বিশ্বাসী যে প্রোপাগান্ডা, বাতিল বিশ্বাসের যে পরিচর্যা, এটা উম্মতের মাঝে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা ইরান কেন্দ্রিক পরিচালিত হয়। সেটা মিডিয়ায় হোক, সেটা রাজনীতিতে হোক, সেটা সংস্কৃতিতে হোক, সেটা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে হোক, শিয়ারা সবসময় আমাদের বিশ্বাসগুলোকে কলুষিত করার জন্য সবসময় প্রোপাগান্ডা করে আসছে, চেষ্টা করে আসছে। তো সেইখান থেকে আমরা দেখতেছিলাম যে মধ্যপ্রাচ্যে এখন যে লড়াই, শিয়া সুন্নির লড়াই কিংবা ইরান ইসরায়েল যুদ্ধ, সেখান থেকে আমরা দেখতেছিলাম যে ইয়াহুদিরা বিশ্বাস করে শেষ যুগে দাউদ আলাইহিস সালামের বংশে একজন নবী আসবেন, তিনি তাদের পক্ষ থেকে ত্রাণকর্তা হয়ে আসবেন এবং এই ইহুদিদের মান মর্যাদা সৌগত শ্রেষ্ঠত্ব সবার উপরে ঘোষণা করবেন। এজন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে না। আবার আমরা দেখেছি খ্রিস্টান ধর্মে, এটা আমাদেরও বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম পুনরায় আবার দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন কিয়ামতের আগে, তার হাতেই দাজ্জালের পতন হবে, তিনি দাজ্জালকে মেরে ফেলবেন।
ঠিক খ্রিস্টানরাও তার সেকেন্ড কামিং এ বিশ্বাসী, মানে তিনি দ্বিতীয়বার আসবেন এটাতে বিশ্বাসী। এবং তারা মনে করে যেহেতু ঈসা আলাইহিস সালাম তাদের নবী এবং তিনি আবার আসবেন, সুতরাং তিনি পৃথিবীতে এসে খ্রিস্টানদের শ্রেষ্ঠত্ব কায়েম করবেন। এরপর শিয়া বিশ্বাস মোতাবেক, যেটা আমাদের ইসলামের বিরোধ থেকেই কোন এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র থেকে এই শিয়া ধর্মের উৎপত্তি, সে ইহুদি ছিল। তাদের বিশ্বাস হচ্ছে যে শেষ ইমাম মাহাদি তিনি এই শিয়াদের ভিতর থেকে 12তম ইমাম হবেন এবং তিনি পৃথিবীতে শিয়াদের শ্রেষ্ঠত্ব কায়েম করবেন। আমরাও বিশ্বাস করি যে ইমাম মাহাদি তিনিও শেষ জমানায় আসবেন এবং আমরা মুসলিম হিসেবে আহলে সুন্নাত জামাতের বিশ্বাস হিসেবে আমরা বিশ্বাস করি যে তিনি আমাদেরও ইমাম হবেন। এরপর কাদিয়ানীরা ঠিক এটাই বিশ্বাস করে যে কাদিয়ানীদের যে নেতা আছে গোলাম আহমদ কাদিয়ানী, তারা মনে করে তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের রুহানি রূপ একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো নবী ছিলেন না, আসলে মুহাম্মদ বলতে সে নিজেকে দাবি করত। হিন্দুদের মতে তাদের বেদ থেকে এটা পাওয়া যায় যে শেষ জামানায় তাদের জন্য কলকি অবতার আসবেন এবং তারা এটা বিশ্বাস করে তার নাম হতে পারে ইমাম মাহাদি কিংবা হতে পারে মুহাম্মদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত মতে আমরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, দাউদ আলাইহিস সালামকে বিশ্বাস করি, খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি। আমাদের বিশ্বাসে ইমাম মাহাদি উনিও জড়িত। কিন্তু এবং আমরা এটাও বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদি আসবেন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস, আমাদের যে আল্লাহর যে সুন্নাহ নবীর যে শরিয়া সেইটাই তিনি কায়েম করবেন। তো এখানে আসলে মধ্যপ্রাচ্যে যা চলতেছে সেটা হচ্ছে শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারাই আসলে শ্রেষ্ঠ হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে বিশ্বাস সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইউনিভার্সাল নীতি ল যে আছে তার উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই আসলে শ্রেষ্ঠত্ব যে মর্যাদা সেটা পাবে। তো এইখান থেকেই আমাদের আলোচনা শুরু হচ্ছিল। আমরা যে শিয়া বিশ্বাস নিয়ে আলোচনা করতেছিলাম সেইখান থেকেই সবার আগে আমাদের ধারণা ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের আকীদায় সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কি অবস্থায় আছেন, আমরা তাদের প্রতি কিরকম বিশ্বাস পোষণ করব। কেননা শিয়া বিশ্বাসে তারা এটা সবাই বিশ্বাস করে যে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই ছিলেন কাফের এবং মুরতাদ, নাউজুবিল্লাহ। ঠিক এইখান থেকে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমরা সুন্নি মুসলিম হিসাবে আমাদের বিশ্বাসটাকে এটা সবার আগে ক্লিয়ার করা দরকার। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে পূর্ববর্তী যারা প্রথম দিকে মুহাজির এবং আনসার ছিলেন তারা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে ছিলেন এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আচ্ছা, যখন এখন যদি আমি আপনাদের বলি যে আমরা ইবাদত করি কিসের জন্য, জান্নাতে যাওয়ার জন্য নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সন্তুষ্ট মানে আমরা জান্নাতে যাইতে পারবো। যদি সাহাবীদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে থাকেন তার মানে তারা জান্নাতি। এছাড়াও আমরা জানি যে আশারায়ে মুবাশশারা নামে 10 জন সাহাবী আছেন, তারা পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। এছাড়াও পৃথিবীতে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারাও এই আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন, তার মানে তারা জান্নাতি এবং আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এখন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট আমরা যদি তাদের উপর বিদ্বেষ পোষণ করি তাহলে কি আমরা আল্লাহর বিপক্ষে বিদ্বেষ পোষণ করতেছি কিনা? আমরা সাহাবীদের নাম শুনলে বলি রাদিয়াল্লাহু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবী মহিলা সাহাবীদের নাম শুনলে বলি রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। তো এইখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। কেন? হাদিসের পরের অংশে আসছে যে তোমরা যদি পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো এবং আমার কোনো সাহাবী যদি 1 মুঠো পরিমাণ জব দান করে তাহলে তাদের এই জব দান করার যে সওয়াব সেটা তোমাদের 1 পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার চেয়ে বেশি হবে, এত তাদের মর্যাদা। এমনকি প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করছেন, বিশেষত বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন, তাদের যে মর্যাদা তারা শেষের দিকে যারা ইসলাম গ্রহণ করছেন যেসব সাহাবী তাদের মর্যাদার চেয়ে বেশি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এখন শিয়া বিশ্বাস বলে যে
3 জন সাহাবী বাদে সকল সাহাবী কাফের হয়ে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে এই যে বিশ্বাসটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানি যে তোমাদের মধ্যে যদি কেউ তার ভাইকে কাফের বলে এবং সে যদি কাফের না হয়, তাহলে এই কুফরিটা তাদের দুজনের যে কোনো একজনের দিকে ফিরে আসবে। তার মানে যে কাফের বললো তার দিকে বিষয়টা ফিরে আসবে। তো এই জন্যই বিষয়টা গুরুত্বপূর্ণ যে শিয়ারা যদি সকল সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে কাফের বলে থাকে, এবং এটা আমরা নিশ্চিত যে সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ কাফের ছিলেন না, তার মানে তারা নিজেরাই কাফের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাদের প্রথম বিশ্বাস। এখন শিয়া বিশ্বাসের ভিতরে তাদের যে দলিলগুলো আছে, তারা বলে থাকে শিয়াদের উৎপত্তি কিভাবে, আমরা যদি সেটা আলোচনা করি কিংবা গবেষণা করি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন শিয়া শব্দের অর্থ কি? শিয়া শব্দের অর্থ হচ্ছে সমর্থক, শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী, শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। তাহলে শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, তাহলে কার দল? সালাফগণ তাদের সংজ্ঞা এভাবে নির্ধারণ করেছেন যে তারাই শিয়া যারা অন্য সকল সাহাবীদের উপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদা দেয়। আবার কেউ বলার চেষ্টা করেছেন যে তারাই শিয়া যারা আবু বকর এবং ওমরের উপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদা দেয়। আবার অনেকে বলেছেন যে শিয়া হচ্ছে তারাই যারা বিশ্বাস করে যে খেলাফত এবং ইমামত শুধুমাত্র আলীর জন্যই ছিলেন। এভাবে আরো বিভিন্ন রকমের মত পাওয়া যায় যে কাদেরকে আমরা শিয়া বলবো। তা আমরা জানলাম শিয়া শব্দের অর্থ হচ্ছে সমর্থক বা সমর্থনকারী। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর যারা সমর্থনকারী তাদেরকে শিয়া বলা হচ্ছে। প্রথম দিকে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থক ছিল যারা, তাদের ভিতরে এই বাতিল বিশ্বাসগুলো তেমন একটা ছিল না। এই বিশ্বাসের উৎপত্তি কোথা থেকে এবং তাদের দাবি দেওয়া ঠিক কোন জায়গা থেকে শুরু, আমরা এখন সেই বিষয়গুলো জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ শেষ করে 632 খ্রিস্টাব্দে 14 জিলহজ তিনি মক্কা থেকে মদিনায় ফিরতেছিলেন। তো মক্কা থেকে যে তিনি মদিনায় ফিরতেছেন, তিনি খুম নামক এক কূপের কাছে তার কাফেলা স্থগিত করলেন। সেখানে একজন সাহাবী আসলেন যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এক যুদ্ধের ময়দানে ছিলেন। তিনি এসে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে একটা অভিযোগ দিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু গনিমতের মাল বন্টনে কম বেশি করেছেন, আসলেই তিনি তা করেন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, সেই সাহাবীর নাম ছিল বুরাইদা, ইয়া বুরাইদা আলাস্তু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে বুরাইদা আমি কি মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও নিকটে নই? তখন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই, যে আপনি আমাদের নিজেদের থেকেও নিকটবর্তী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, আলীর হাত ধরলেন এবং লম্বা একটা ভাষণ দিলেন। এটা সহিহ মুসলিমে এসেছে, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবু থেকে বের হয়ে দাঁড়ালেন এবং আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। আল্লাহর সানা পাঠ করলেন, তার প্রশংসা করলেন এবং বললেন যে আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি। প্রথমত হচ্ছে আল্লাহর কিতাব, এবং দ্বিতীয় বিষয়টা তিনি বললেন আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। এই কথাটা তিনি 3 বার বললেন যে আমি তোমাদের মাঝে যে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, তার মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব, 2 নম্বর হচ্ছে আহলি কিতাব। অর্থাৎ আহলে কিতাবদেরকে তোমরা সমীহ করে চলবে, আহলে কিতাবদেরকে তোমরা সম্মান করে চলবে, আহলে কিতাবদের তোমরা খোঁজ খবর রাখবে। এই বিষয়ে তিনি বলে গেলেন। তো শিয়ারা দাবি করে যে এইখান থেকেই আলী রাদিয়াল্লাহু আনহু যে খেলাফতের প্রথম দাবিদার, এই হাদিস থেকেই তার প্রমাণ পাওয়া যায়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের কোন এক পর্যায়ে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, যে আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক, এই কথাটা বলেছিলেন। তো এইখানে অভিভাবক হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুকে কি বোঝানো হচ্ছে? তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন, সেই যুদ্ধে তিনি
সাহাবীদের অভিযোগ অনুসারে গনিমতের মাল বন্টনে কম বেশি করেছিলেন। তো সেইখানে তো অভিভাবক ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে যেভাবে আল আমিন হিসেবে বিশ্বস্ত, যেভাবে তিনি ওহী বন্টনে, শরিয়া বন্টনে খেয়ানত করতে পারেন না, ঠিক সেভাবে আলী রাদিয়াল্লাহু আনহু গনিমত বন্টনে খেয়ানত করতে পারেন না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক, তিনি আমাদের উপর খেয়ানত করেননি, ঠিক সেইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু কারো উপর খেয়ানত করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছেন এই হাদিসে। কেননা সালাফদের বর্ণনা মতে, যেমন সহিহ মুসলিমে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে এইখানে ফিহিল হাস আলা মালাজিম আল ইহতিরাম আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে যে ইহতিরাম করতে হবে, সম্মান করতে হবে, তিনি এটাই বলেছেন। এবং তাদের যে হক আছে সেটা তাদেরকে দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। এইখানে আলীকে আমাদের অভিভাবক করে দিয়ে যান নাই। এখন যদি আমরা অনুসরণের ক্ষেত্রে দেখি এইখানে, তাহলে আল্লাহ রাসূলের অন্য এক হাদিসকে আমরা প্রয়োগ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি করনি, সর্বোত্তম মানুষেরা হচ্ছে আমার যুগের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তারপরের যুগ। তারপর বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর হচ্ছে তারপরের যুগ। এই তিন যুগ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো। কেন? তারা উত্তম মানুষ, তারা অনুসরণের যোগ্য। তো এইখান থেকেই তারা যে আমাদের উপর খেয়ানত করতে পারেন না, ঠিক সেইভাবে আলী রাদিয়াল্লাহু আনহু আমাদের উপর খেয়ানত করতে পারেন না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খেয়ানত করেননি। এজন্যই তিনি এই কথাটা বলেছিলেন। তো এটা হচ্ছে শিয়াদের প্রথম দাবি। এখন আমাদের দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য সাহাবীদের ক্ষেত্রে এরকম মর্যাদামূলক কথা বলেছিলেন কি না। আমরা তিরমিজি, সুনান তিরমিজি 3665 নম্বর হাদিসে এখানে বলা হচ্ছে, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি, যদি আমি আল্লাহর পরিবর্তে বা আল্লাহর পরে, যদি আমি আল্লাহর পরে লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, যদি আমার বন্ধুরূপে কাউকে নিতাম, গায়রা রাব্বি, আল্লাহর পরে, তাহলে কাকে নিতাম? অবশ্যই আবু বকরকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করতাম। এটা তো অবশ্যই আবু বকরের মর্যাদার কথা বলে। তো আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি গুরুত্ব কাকে দিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই হাদিসটা সুনান তিরমিজিতে আসছে বিশুদ্ধ সনদে, যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কে হতো? ওমর হতো। তার মানে তার পরবর্তী যদি নবুয়ত যদি চালু থাকতো, তাহলে কে নবী হওয়ার মর্যাদা ভূষিত হতো? ওমর হতো। তো এটা কি ওই যে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, আমি যার অভিভাবক আলী তার অভিভাবক, সেই হাদিসে এই হাদিসটাকে বেশি মর্যাদাপূর্ণ নয় যে আমার পরে যদি নবী হতো তাহলে ওমরই সেই নবী হতো। আমি যদি কাউকে আল্লাহর পরে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। ঠিক এই বাণীগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীদের বেলায় দিয়েছেন। যেমন যায়েদ ইবনে হারিসার বেলায় দিয়েছেন, ওসামা বিন যায়েদের ব্যাপারে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে দিয়েছেন। আসলে এই মর্যাদাগুলো তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বর্ণনা করেছেন, কিন্তু কাউকেই তিনি যে তারপরে কে খেলাফত হবে এই বিষয়গুলো বলে দিয়ে যান নাই, নির্দিষ্ট করে বলে দিয়ে যান নাই। এখন তারা যে দাবি করতেছে যে প্রথম খলিফা কিংবা প্রথম ইমাম তাদের আলী হইতো, আবু বকর এবং ওসমান, ওমর এরা কি করছেন? আলীর উপরে খেয়ানত করছেন, জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করছেন। এটা তারা প্রথম যুক্তি নিয়ে আসে। এজন্যই তারা বলে যে ইরতাদু আবু বকর ওয়া ওমর ওয়া উসমান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু বকর, ওমর এবং ওসমান এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইরতাদ করেছিল, মানে মুরতাদ হয়ে গেছিল, ইসলাম থেকে বের হয়ে গেছিল। এটা হচ্ছে তাদের দাবি। তো আমরা এখানে দেখলাম যে এই মর্যাদাপূর্ণ কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন সাহাবীদের ক্ষেত্রে বলেছিলেন। এরপর আমরা দেখব তারা কেন আলী রাদিয়াল্লাহু আনহুর বেশি মর্যাদা দাবি করে। কেননা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আহলে বাইতের অন্যতম সদস্য। আমি এইখানে আপনাদের উদ্দেশ্যে যে বিষয়গুলো বলতেছি এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা আছে। আমি আজ শুধু পয়েন্টগুলো উল্লেখ করবো এবং সেই বিষয়ে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ সামনে সুযোগ পেলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে। আহলে বাইতের অনন্য মর্যাদা সম্পর্কে আমরা এই হাদিসটা পাই। আমরা অন্য একটা হাদিসে দেখি যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালো চাদর গায়ে দিয়েছিলেন
সেখানে তার ঘরে আসলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুকে তার চাদরের ভিতরে নিলেন। সুম্মা জা হুসাইন, তারপর হুসাইন আসলেন, এরপর তিনি তাকে চাদরের ভিতরে নিলেন। তারপর সুম্মা জা ফাতেমা, তারপর ফাতেমা আসলেন, তিনিও তাকে চাদরের ভিতরে নিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকে তিনি চাদরের ভিতরে নিলেন। এই চারজন মানুষকে তিনি কালো চাদরের ভিতরে নিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার পরিবারের অংশ, আপনি তাদেরকে পবিত্র করুন। এইখানে সেই ঘরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, তিনিও বলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার চাদরের ভিতরে আসবো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সঠিক অবস্থানেই আসো, মানে তুমিও চাদরের ভিতরে আসবে, কিন্তু ওইখানে আলী আছেন এবং হাসান হোসেন সবাই আছেন, এজন্যই তিনি উম্মে সালামাকে চাদরের ভিতরে নেন নাই। এই বিষয়ে আমরা বিস্তারিত পরে বর্ণনা করব। কিন্তু তারা যে দাবি করে যে আহলে বাইতের সদস্য হচ্ছে 5 জন, হাসান, হোসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরাই হচ্ছেন আহলে বাইতের অংশ। আর এইখানে যদি আহলে বাইতের কাউকে ইমামত দেওয়া হয়ে থাকে, তার মানে ওইখানে সর্বপ্রথম পুরুষ হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তাকে ইমামত দিতে হবে, তারা সেটা দাবি করে থাকে। কিন্তু আমরা দেখলাম যে তারা ইমামত মানে নেতৃত্বের বিষয়টা এখানে নিয়ে আসে। কিন্তু আমরা জানি যে নেতৃত্বের বিষয়ে প্রথম আমাদের নেতৃত্ব দিচ্ছেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মানে যিনি নেতৃত্ব দিবেন তিনি আমাদের ইমাম হবেন। তারা ইমাম হিসেবে আলী রাদিয়াল্লাহু আনহুকে দাবি করে থাকে, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকীদা, যে বিশ্বাস এবং কোরআন সুন্নাহর যে নস, সেই এই নসের বাইরে, এই প্রমাণগুলোর বাইরে। এখন আমরা জানার চেষ্টা করব যে তাদের যে দাবি যে আবু বকর, ওমর, ওসমান এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত না দিয়ে নিজেরা তাদের উপর আলী রাদিয়াল্লাহু আনহুর উপর জবরদখল করছে, যেটা কোরআন সুন্নাহ কর্তৃক প্রতিষ্ঠিত কথা নয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহলে বাইতকে সম্মান করতে বললেন, তাদের হক দিতে বললেন, তাদের খোঁজ খবর রাখতে বললেন, সেই বিষয়ে যারা খলিফা হয়েছিলেন তারা কি করেছিলেন? কেননা এই বিষয়টা আমাদের জানাটা জরুরি। এজন্যই যে শিয়ারা বলার চেষ্টা করে আবু বকর খেয়ানত করছে, ওমর খেয়ানত করছে, সে আহলে বাইতের প্রতি কঠোর ছিল, ওসমান তার কারণেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছেন, তারা বলার চেষ্টা করে। এজন্যই আমাদেরকে বুঝতে হবে যে খোলাফায়ে রাশিদের অন্যান্য খলিফারা আহলে বাইতের প্রতি কিরকম মনোভাব পোষণ করতেন, তাদের আসলেই খোঁজ খবর রাখতেন কিনা। এই বিষয়ে প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস থেকে, তার জীবনী থেকে পাওয়া যায় তিনি আহলে বাইতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন এবং তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সর্বক্ষণিক খোঁজ খবর রাখতেন। যখনই তাদের পক্ষ থেকে কোনো অভাব অভিযোগের কথা আসতো, অন্য সাহাবীদের উপরে আহলে বাইতকে বেশি গুরুত্ব দিয়ে তাদের অভাব আগে পূরণ করে দিতেন। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, তোমরা আমার আহলে বাইতকে আল্লাহর নামে স্মরণ করে দিয়ে যাচ্ছি, তোমরা আমার আহলে বাইতকে স্মরণে রেখো, তাদের খোঁজ খবর করিও। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সমস্যাটাই আগে সমাধান করে দিতেন অন্যান্য সাহাবীদের আগে, এবং তাদের অধিকার এবং মর্যাদার যেন ক্ষুণ্ণ না হয় এই বিষয়ে তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করতেন যে আহলে বাইতের যেন কোনো রকমের মর্যাদা ত্রুটি না হয় এবং তাদের অধিকার যেন সবাই ঠিকভাবে আদায় করে থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতের প্রতি ঠিক এরকম মনোভাব পোষণ করতেন যেভাবে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের খোঁজ খবর করতেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য তিনি বিশেষ ভাতা প্রদান করেন এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেন। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে পাওয়া যায়। আপনাদের একটা আমি হাদিস বলি যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আসলে মানুষদের প্রতি কি রকম সেবা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা হাদিস থেকে প্রমাণিত যে সকল দিক থেকে সকল সাহাবীর উপরে ছিলেন সব সময়। তিনি সৎ কাজগুলোতে সবার আগে অংশগ্রহণ করার চেষ্টা করতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করতে করতে এক বুড়ির বাড়িতে যান। দেখেন যে সেখানে এক অন্ধ বুড়ি ওই বাড়িতে থাকে এবং তিনি কিছুক্ষণ পর তার সেবা করে ওখান থেকে বের হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে যান
ওনার কাছে কিউরিওসিটি যে আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে কি করতেন। তখন গিয়ে দেখেন যে ওই বাড়িতে এক বুড়ি বসবাস করে। সেই বুড়ি অন্ধ, কোনো কাজ করতে পারে না এবং বয়স খুব বেশি, নড়াচড়া করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বুড়ির কাছে যাইতেন এবং তাকে খাওয়াতেন এবং তার ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে, তার ময়লা পোশাক, তার পোশাক পায়খানা জায়গা পরিষ্কার করে দিয়ে চলে আসতেন ফজরের সালাতের আগেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গেছেন, গিয়ে দেখেন যে এই অবস্থা। গিয়ে যখন তিনি বুড়িকে দেখলেন তখন দেখলেন যে আবু বকর অবশ্যই এই কাজগুলোই করতো, নাহলে তো এখানে আসার কোনো দরকার ছিল না। তখন তিনি ওই বুড়ির জন্য খাবার নিয়ে গেছেন। একদিন খাবার নিয়ে গিয়ে খেজুর তার হাতে দিছেন। যখন খেজুর বুড়ি মুখে দিছে তখন সে বলল, আচ্ছা আবু বকর কি মরে গেছে? তিনি তো লোকালয়ের বাইরে থাকেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরে গেছেন খোঁজ পান নাই। তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা আবু বকর কি মরে গেছে? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বুড়িমা, আপনি কিভাবে জানলেন যে আবু বকর মারা গেছেন? তখন উনি বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে খেজুরের ভেতরের বিচিটা খুলে তারপর খাওয়াই, আমার মুখে দিতেন, আমি খাইতাম সেটা। তুমি যখন খেজুরের বিচিটা আমার মুখে খুলে দাও নাই, আমি বুঝতে পারছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। চিন্তা করেন তারা কিভাবে মানুষদের সেবা করতেন। এটা আমরা বর্ণনা পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও পানির পিপাসা মারা যায়, আল্লাহ আমাকে সেই বিষয়ে জিজ্ঞাসা করবেন। চিন্তা করেন তিনি যে কিংবদন্তির মতো মানুষদের সেবা করতেন, আমরা সেই বিষয়গুলো জানি। সেইখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে নাকি তারা জোর দখল করে তার খেলাফত দেন নাই এবং তারা নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রতি অত্যাচারী ছিলেন, তাদের সম্পত্তি জোর দখল করতেন। তারা এসব অভিযোগ দিয়ে থাকে। কেন? তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খেলাফতে চায়। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা সবাই জানি ওসমান রাদিয়াল্লাহু আনহু কত ধনী ছিলেন। ওসমান গনি, গনি মানেই হচ্ছে ধনী। তো তিনি আহলে বাইতের মর্যাদা আরো বেশি করে কেন দিতেন? কারণ তারা আহলে বাইতের যে বংশ, তার বংশ খুব কাছাকাছি ছিল, এই জন্য আরো বেশি মর্যাদা দিতেন। এখন আহলে বাইতের প্রতি তারা কিভাবে কেমন মনোভাব পোষণ করতেন এই বিষয়ে আরো বিস্তারিত অনেকগুলো ঘটনা আছে, আমরা জাস্ট স্বাভাবিক বর্ণনাগুলো এখানে দিলাম। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আসলে খেলাফতের দাবিদার ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো বিভিন্ন হাদিস থেকে প্রমাণ করে গেছেন, তার কাছ থেকে আমরা প্রমাণ পাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 1 তারিখে কিংবা তার 2-1 দিন আগে অসুস্থ হয়ে গেলেন। একদিন এশা সালাতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করলেন, 3 বার উযু করলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। তখন তিনি আবু বকরকে ইমামতি করতে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তার স্ত্রীকে, যে তুমি তোমার পিতাকে ইমামতি করতে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি মানুষ আপত্তি করে, আপনি তো নাই, সেখানে যদি উমর থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াবাল্লাহু ওয়াল মুসলিমিন ইল্লা আবা বকরিন, যে আল্লাহ এবং মুসলমানেরা আবু বকর ছাড়া কাউকে মেনে নেবে না। এই হাদিস দ্বারা প্রতিষ্ঠিত যে ইমাম, ইমাম মানে কি? নেতা। তাহলে ইমামত কাকে দিচ্ছেন? তিনি আবু বকরকে দিচ্ছেন। তাহলে ইমাম যিনি নেতা হবেন তিনিই তো খলিফা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এরপর যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, খুব অসুস্থ, তখন সকল বাড়ির দরজা বন্ধ করে দিয়ে আবু বকরের বাড়ির দরজা খোলা রাখতে বললেন। তিনি বলছেন, শাদ্দু হাযিহিল আবওয়াব ইল্লা বাবা আবু বকর, তোমরা সমস্ত বাড়ির দরজা বন্ধ করে দাও, শুধুমাত্র আবু বকরের বাড়ির দরজা খোলা থাক। তিনি বলে দিয়ে গেছেন যে তারপরে যিনি নেতৃত্বে আসবেন, যার দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে, তিনি হচ্ছেন আবু বকর। এটা হচ্ছে প্রমাণ। এরপর কি আমরা দেখলাম যে আয়েশা আপত্তি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে যদি মানুষ উমরকে চায়, মানুষ যদি অন্য কথা বলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে মুসলমান এবং আল্লাহ কেউই আবু বকর ছাড়া অন্য কাউকে মেনে নেবে না। এবং তিনি বললেন যে ইন্না কুন্না সাহিবু ইউসুফ, তোমরা ইউসুফের মতো, ইউসুফের সহসহদের মতো আমার সঙ্গে করতেছো। কেন? যে ইউসুফের যারা সাথী ছিল, জুলাইখা কিংবা অন্যান্য মহিলারা, তারা ইউসুফকে চাপ প্রয়োগ করে খারাপ কাজ করতে বাধ্য করছিল। ঠিক সেই রকম আমি বারবার বলছি তুমি আবু বকরকে ইমামতি করতে পারো, অথচ তোমরা আমাকে বাধ্য করতেছো অন্য কাজ করতে। এভাবে অনেক হাদিস থেকে আল্লাহ রাসূলের পর যে আবু বকরই ইমাম হবেন, আবু বকর যে খলিফা হবেন, এটা প্রমাণিত। তো আমরা এই বিষয়গুলো শুনে আসলাম। এরপর 4 খলিফার যে শ্রেষ্ঠত্ব, শুধু আবু বকর না, আবু বকরের পর ওমর এবং ওসমান, এনাদের শ্রেষ্ঠত্ব, এই বিষয়ে আমরা এখন কিছু জানবো। যেমন এই বিষয়ে আকীদাত তাহাবী,
আকীদার বিষয়ে সবচেয়ে প্রাচীন কিতাব এবং সবচেয়ে বিখ্যাত কিতাব আকীদাতুত তাহাবিতে আসছে যে ওয়াফদালুস সাহাবাতি আবু বকর সুম্মা ওমর সুম্মা ওসমান সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যে তিনি এটা বলছেন যে সাহাবীদের ভিতর থেকে সবচেয়ে বেশি মর্যাদা আবু বকরের, তারপর ওমরের, তারপর ওসমান এবং তারপর আলীর। ইবনে ওমরের বর্ণনা থেকে আমরা পাই যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এভাবে যে আমরা আমাদের যুগে সাহাবীদের মর্যাদা বর্ণনা করতাম এভাবে। কিভাবে? কুন্না নুখাইয়িরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষদের মর্যাদা উত্তমতা বর্ণনা করতাম। প্রথমে কার কথা বলতাম? ফানুখাইয়িরু আবু বকরেন, প্রথমে আবু বকরের উত্তমতা বর্ণনা করতাম, সুম্মা ওমর, তারপর ওমরের, সুম্মা ওসমান এবং তারপর ওসমানের, সুম্মা নাতরুকু আসহাবুন নবী, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাথীর মানে আলী রাদিয়াল্লাহু আনহু। এই বিষয়ে বর্ণনা করে গেছেন। তার মানে তারা সবাই বুঝতেন যে কার পর কার মর্যাদা, এবং তারা কিভাবে বুঝতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকারে, ইঙ্গিতে, ইশারায় যে বিষয়গুলো বলে গেছেন তারা তো সেভাবেই বুঝতেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতেন, এজন্যই তারা এই বিষয়গুলো বুঝেছিলেন এবং তারা এইভাবেই বর্ণনা করছেন। আচ্ছা, এরপরে আমরা ইতিহাসের দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে হত্যা করেছিল একজন মাজুসি। মাজুসি মানে হচ্ছে সূর্য পূজারী বা অগ্নি পূজারী। তার নাম ছিল আবু লুলু আল মাজুসি। সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছিল। সে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে সালাত আদায় করত। ফজরের সময় সে খঞ্জর নিয়ে গেছে এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে 6 থেকে আরো বেশিবার আঘাত করেন এবং তিনি পড়ে যান, বুক থেকে রক্ত বের হয়ে যায় এবং তিনি তারপর আবু লুলুকে ক্ষমা করে দেন। একবার তার জ্ঞান ফিরে আসে এবং তিনি তাকে ক্ষমা করে দেন এবং বলছেন যে তোমরা তার প্রতিশোধ নিও না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করলো, কে হত্যা করলো? মুসলমান আবু লুলু আল মাজুসি। সে একজন অগ্নি পূজারী ছিল। সে যে হত্যা করলো, করার পরে মানুষ আসলে বুঝতে শুরু করলো যে এদেরকে হত্যা করা যায়। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের শেষ সময় এই শিয়াদের উৎপত্তি। তারা তখন দাবি নিয়ে উঠল যে ওমরকে হত্যা করা হয়েছে, তার মানে তাদের সামনে সুযোগ আছে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি করে বর্ণনা করার। এই যে ফিতনা মাথাছাড়া দিল, সেখান থেকেই ফিতনার শুরু হলো। এই বিষয়গুলোতে যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মাধ্যমে যে বিষয়টা প্রমাণ হয়, এই বিষয়ে মিনহাজুস সুন্নাতে বিভিন্ন কথা আসছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবে। তো তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে মাজলুম ছিলেন, তার আসলে কোনো দোষ ছিল না। আবু লুলু আল মাজুসি তাকে হত্যা করছে, তার ব্যবসায় লস হচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা নীতি প্রণয়ন করছিলেন, তার জন্য তার ব্যবসায় লস হচ্ছিল। একে তো সে অগ্নি পূজারী ছিল, ইসলামের প্রসার হওয়ার ফলে তারা ইসলামের প্রতি হামলে পড়তেছিল। ইরান, ইরাক, সিরিয়া, পারস্য এগুলি দেশগুলো বিজয় হচ্ছিল। সে ছদ্মবেশে মদিনায় ঢুকে পড়ে এবং তার যে জাতিগত যে হিংসা এবং ব্যক্তিগত হিংসা, এই দুটোর পরিণামের ফলে সেটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার শেষের দিকে গিয়ে এই যে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠলো, এই ফিতনাটা ধীরে ধীরে বাড়তে থাকে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় অধিষ্ঠিত হন, তৃতীয়তম খলিফা হন তখন। তো এই চক্রান্তে অংশগ্রহণ করত ইহুদি, খ্রিস্টান এবং অগ্নি পূজারীরা। তারা এই চক্রান্তে অংশগ্রহণ করলো। এই চক্রান্তে একজন ইহুদি যোগদান করে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। নামটা মনে রাখবেন, কারণ এই নামের আরো বিস্তারিত কথা আছে। আব্দুল্লাহ ইবনে সাবা, সে ছিল ইহুদি। এই বিষয়ে ফাতহুল বারিতে আসছে, মিনহাজুস সুন্নাতে আসছে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আরো যে কিতাবগুলো আছে, সহিহ যে কিতাবগুলো আছে সেইগুলোতে বর্ণনা আসছে যে আব্দুল্লাহ ইবনে সাবা বসরা, মিশর এবং বিভিন্ন জায়গায় তারা যারা ইসলামের নতুন ভাবে দীক্ষিত হচ্ছিল এবং যারা নতুন করে কোরআন শিক্ষা গ্রহণ করতেছিল এবং সাহাবীদের মধ্যে যারা একটু সন্দেহপ্রবণ ছিল। আপনারা সবাই জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে প্রথমবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন কিছু সকল মানুষ যাকাত দিতে অস্বীকার করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাদের উপর যুদ্ধ ঘোষণা করলাম। অন্য সাহাবী বলা শুরু করলো যে তারা তো ইসলামের প্রতি সফট, তাদেরকে বোঝানো যায় না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন
তারা যদি জাকাতের পশুর রশি দিতে অস্বীকার করে তাহলে আমি তাদের বিপক্ষে যুদ্ধ করব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রশি সহ জাকাত দিছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তখন থেকে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিয়েছেন, যেটা আমরা বুঝিনি সেটা আবু বকর বোঝেন। এই যে যারা ইসলাম থেকে ফিরে গেল, যারা জাকাত দিতে অস্বীকার করলো, এই সমস্ত সংশয়বাদী লোক, ইসলামের যারা নতুন দীক্ষিত হচ্ছে তারা এবং যারা কোরআনের নতুন শিক্ষার্থী, তাদেরকে বিভিন্ন ভুলভাল বুঝিয়ে তাদেরকে এই আব্দুল্লাহ ইবনে সাবা এবং অন্যান্য লোকেরা যারা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত দাবি করতো, ইমামত দাবি করতো, তারা তাদের দলে ফেরানো শুরু করলো। চক্রান্ত শুরু হয়ে গেল। তারা মিশর, কুফা এবং বসরায় বিভিন্ন এই বিপদগামী লোকদের নিয়ে দল গঠন করা শুরু করলো। তারা ওসমান রাদিয়াল্লাহু আনহু নামে অভিযোগ দেওয়া শুরু করলো। অভিযোগগুলো আমরা পরে খণ্ডন করবো, আপাতত অভিযোগগুলো দেখি। প্রথম অভিযোগ, ওসমান রাদিয়াল্লাহু আনহু তার যারা নিকটাত্মীয় তাদেরকে নাকি গভর্নর নিয়োগ দিতেন, এবং এই গভর্নররা যদি সাধারণ মানুষদের উপর অত্যাচার করত, তিনি নাকি এই গভর্নরদেরকে পদ থেকে সরাইতেন না, এই অভিযোগ দিলেন। এবং তারা অভিযোগ দিলেন এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর অত্যাচারের কারণে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করছেন, তারা এই অভিযোগ দিল। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই শিয়ারা হত্যা করতে গেল। তখন আবু বকরের যারা সন্তান আব্দুল্লাহ তারা ওখানেই ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা তাদের সঙ্গে জিহাদে প্রবৃত্ত হবা না, কারণ আমি চাই না যে এই সাধারণ একটা কারণে আল্লাহ রসুলের কোনো সাহাবীর রক্ত রঞ্জিত হোক, কোনো সাহাবীর রক্ত প্রবাহিত হোক। এই জন্যই তিনি এই শিয়ারা যে তাকে হত্যা করার জন্য আসছে তাদেরকেও তিনি প্রতিহত করেন নাই। শিয়ারা তার ঘরে আসছে, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, তিনি ফাসায়াকফিকাহুমুল্লাহ এই শব্দটা তেলাওয়াত যখন করতেছিলেন, তখন এই শিয়ারা তাকে খঞ্জর মেরে হত্যা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন, সহিহ সনদে বর্ণিত, যে আবু বকর, আল্লাহ তোমাকে একটা জামা পরাবেন, লোকেরা চাবে তুমি সেই জামা খুলে ফেলো, কিন্তু তুমি সেই জামা খুলবে না, কারণ আল্লাহ তোমাকে সেই জামা পরিয়েছেন। সেই জামা হচ্ছে খেলাফতের জামা। শিয়ারা চায় নাই এরপরে ওসমান খলিফা হোক, শিয়ারা চাইতো এরপরে আলী খলিফা হোক, তারা চায় নাই যে তিনি খলিফা হন। এই বিষয়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে বলে গেছেন যে ওরা চাবে যে তুমি যেন সেই পোশাক না পরো, কিন্তু আল্লাহ তোমাকে সেই পোশাক পরাইছেন, সুতরাং তুমি সেই পোশাক খুলবে না, এই বিষয়ে বলে দিয়ে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। এরপর যেহেতু খলিফা মৃত্যুবরণ করছেন, তারপরে খলিফা কি হবে? তারপরে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে। এই সময় তারা একটু আরো সরব হওয়ার চেষ্টা করলো। তারা বিভিন্ন জাল হাদিস তৈরি করা শুরু করলো। কার জন্য? আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি সকল সাহাবীর চেয়ে তারা এরকম জাল হাদিস তৈরি করা শুরু করলো। এরপর নস ভিত্তিক বিভেদ সৃষ্টি, কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে তারা বিভিন্ন হাদিস এবং কোরআন আয়াত খুঁজে বের করে দাবি করা শুরু করলো, মানে চেরি পেকিং করা শুরু করলো। কোরআনের একটা শব্দ দিয়ে তারা ব্যাখ্যা করা শুরু করলো, পুরো আয়াত বাদ, একটা শব্দ বের করে ব্যাখ্যা শুরু করলো যে এইখানে আলীর কথা বলা আছে, তার মর্যাদা বেশি। আমরা এই বিষয়গুলো, নস ভিত্তিক বিষয়গুলো আরো পরে ব্যাখ্যা করবো, কেননা আগে আমাদের ইতিহাসটা জানতে হবে, তারপরে আমরা যখন বুঝতে শিখবো তারপরে আমরা নসগুলো ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, যে তারা কিভাবে দাবি করেছিল আর এই দাবিটা কি জন্য ঠিক ছিল না। এরপর তারা নতুন পরিভাষা এবং দল তৈরি করলো। নতুন পরিভাষা এবং দলটা কিরকম? তারা শিয়াআতু আলী নামে একটা দল তৈরি করলো। শিয়াআতু আলী, শিয়া মানে সমর্থক, অনুসারী। কার অনুসারী? আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারী। যখন সকল সাহাবী পৃথিবীতে জীবিত আছেন, তারা আলী রাদিয়াল্লাহু আনহু নামে একটা দল তৈরি করলো। শিয়াআতু আলী মানে আলী সমর্থক দল তৈরি করলো। এই দলের নেতা কে ছিল? আব্দুল্লাহ ইবনে সাবা। সে কোন ধর্মের অনুসারী? ইহুদি ধর্মের অনুসারী। মুসলিমরা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবিত আছে, এই অবস্থায় একজন ইহুদিদেরকে তাদের নেতা বানিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে নেতা মেনে নিল। চিন্তা করা যায় এটা, কথাগুলো কতটা ভারী একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা উপস্থিত, মুসলিমদের মধ্যে একটা দল তারা ইহুদিদেরকে, একজন ইহুদিকে তাদের নেতা মনোনীত করে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে প্রচারণা শুরু করলো, শুধুমাত্র একটা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। চিন্তা করা যায় মানুষের ইগো, যে কোরআন সুন্নাহ সাহাবী কাউকে মানে না, এটা তার প্রমাণ। আমি যেটা মনে করি সেটাই, এই হচ্ছে ইগো মানুষের। আচ্ছা, এরপর নতুন দল শুরু করলো, তারা ছিল আলী সমর্থক, শিয়া সমর্থক এবং আলী রাদিয়াল্লাহু আনহুর অনুগামী। তারা, তাদের প্রথম বিশ্বাস ছিল, তারা কার অনুসারী? আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। শিয়াদের ভিতরে যে মূল দলগুলো আছে, সেই দলের প্রথম দল হচ্ছে সাবাই,
কেন? তারা সাবার অনুসারী, আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী, এই জন্য তাকে সাবাই বলা হয়। তাদের প্রথম যে বিদআতি চিন্তাচেতনা ছিল, তারা রজাআতে বিশ্বাসী। রজাআত মানে কি? রজাআত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় জীবিত হবেন, এই আকীদায় তারা বিশ্বাসী। এরপর তারা বাদা নামে আকীদায় বিশ্বাসী ছিল, এটা পরে আর একটু ব্যাখ্যা করব। এরপর হচ্ছে তারা এই যে খেলাফত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে খলিফা প্রেরণ করবেন, তো এই খেলাফতের যে টার্মটা, এটা তারা বিদায় করে দিল। বিদায় করে দিয়ে ওরা বলতে শুরু করলো যে খেলাফত বলতে কিছু নাই, ইমামতই হচ্ছে প্রধান, এবং ইমামতের প্রতি যারা বিশ্বাস পোষণ করবে না তারা সবাই কাফের। এজন্যই যেহেতু আলীর ইমামতের প্রতি আবু বকর, ওমর, ওসমান, আয়েশা এরা সমর্থন দেয় নাই, তার মানে এরা সবাই কাফের। তারা খেলাফত বাদ দিয়ে ইমামত ত্যাগ চালু করলো, একটা নতুন পরিভাষা চালু করলো। আচ্ছা, আমরা এখন দেখব আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তারা কি কি বিশ্বাস পোষণ করত। তারা জাল হাদিস তৈরি করলো, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি জ্ঞানের নগরী, আলী হচ্ছে তার দরজা। জাল হাদিস তৈরি করা শুরু করলো তারা। এটা ইমাম দারাকুতনি এবং ইমাম দারিমি তারা সবাই বলেছেন এটা মাউদু'। এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার যে যে জাল হাদিসের কিতাব আছে সেই হাদিসের মধ্যে নিয়ে আসছেন যে এটা একটা জাল হাদিস। তারপর তারা তৈরি করলো মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যারা আলীকে গালি দিল তারা আমাকে গালি দিল, জাল হাদিস তৈরি করা শুরু করলো। এরপর জাল হাদিস হচ্ছে আলিউন খায়রুল বাশার, আলী হচ্ছে মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ। মান আবা ফাকাদ কাফার, যারা আলীকে মানবে না তারা কুফরি করছে। এরপর আরো অনেকগুলো জাল হাদিস তৈরি করছে, আমি লিস্ট করে নিয়ে আসছি, তো বিস্তারিত এখন বলবো না। তারা যে আলী রাদিয়াল্লাহু আনহু জাল হাদিস তৈরি করছে এটা তাদের এখান থেকেই শুরু। তো এই হাদিসগুলোর উদ্দেশ্য ছিল রাসূলের একচ্ছত্র উত্তরাধিকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসগুলো তৈরির পিছনে উদ্দেশ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা প্রতিষ্ঠা করা, এবং তিনি একমাত্র খেলাফত এবং ইমামতের একচ্ছত্র অধিকারী ছিলেন। এইটা ছিল এই জাল হাদিসগুলো তৈরি করার পিছনের প্রধান কারণ। এই হাদিসগুলো সম্পর্কে ইমাম জাহাবি, ইমাম ইবনে তাইমিয়া, ইবনে কাসির, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তারা সবাই বলছেন এগুলো সব জাল হাদিস। এবং ইবনু হাজার রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইবনে কাসির, ইবনুল জাওজি তারা সবাই বলছেন যদি স্পেসিফিক ভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা নিয়ে কোনো হাদিস পাওয়া যায় সেই হাদিস সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে সবার উপরে মর্যাদা দেওয়ার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মন্তব্য হচ্ছে যে এটা হচ্ছে একটা বিদআত। কেননা যে সাহাবীদের যুগে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সবার উপরে, এই নীতি প্রতিষ্ঠিত ছিল না। আচ্ছা, এখন আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে আব্দুল্লাহ ইবনে সাবার উৎপত্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, শেষ সময় ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ও তারা সে জীবিত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে সাবার কি কখনো দেখা হয় নাই? তাদের দুজনের আচরণটা দুজনের প্রতি কেমন ছিল এইটা আমরা এখন ইতিহাস থেকে দেখব। যে সুন্দর একটা পয়েন্ট, যে যিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর অবতার মনে করেন, আল্লাহ মনে করেন, যে আব্দুল্লাহ ইবনে সাবা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করেন, সেই আব্দুল্লাহ ইবনে সাবার সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়েছিল। তিনি তাদের উপর কেমন মনোভাব পোষণ করছেন আমরা এখন সেটা দেখব। যে ওদের নাম হচ্ছে শিয়াতু আলী। আমরা দেখলাম যে তারা দল প্রতিষ্ঠা করলো, দলের নাম হচ্ছে শিয়াতু আলী, মানে আলীর সমর্থক। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছেন, সেই অবস্থায় একজন সাহাবীর হাত ধরে আব্দুল্লাহ ইবনে সাবা তার পিছন 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 আসতেছে। তার গায়ে কালো কাপড় ছিল। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরের ভিতরে আহলে বাইতকে নিলেন সেই চাদরটার রং কালো ছিল। আব্দুল্লাহ ইবনে সাবার পরনে যে কাপড়টা ছিল সেই কাপড়ের রঙও কালো ছিল। আল্লাহ রাসূলের চাদর কালো, যেখানে আহলে বাইতকে নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবার পোশাকটাও কালো ছিল। এই বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মালি ওলি হাদাল হামিতিল আসওয়াদ ইয়ানি, এই কালো আবলুস লোকটার কি খবর, সে এরকম করে কেন? আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বরে থেকে তার উদ্দেশ্যে বললেন। তখন একজন সাহাবী বললেন, হে আলী,
সে বলে যে সাহাবীরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন। সাহাবী বর্ণনা করলো যে সে বলে, মানে আব্দুল্লাহ ইবনে সাবা বলে যে সাহাবীরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, সে এটা বলার চেষ্টা করে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তিনি আরো একজন সাহাবীর কাছে শুনলেন যে হে আলী, মসজিদে কিছু লোক বসে আছে মসজিদের দরজায়, তারা দাবি করে তুমি নাকি রব, আলী বললেন তারা এরকম বলতেছে। তখন তিনি তাদেরকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন তোমরা এরকম বলতেছো কেন? তখন তারা বলে আনতা হুয়া, আপনিই সে। কে আনতা হুয়া? আনতা হুয়া মানে আপনিই সে, মানে তুমি আল্লাহ। এবং বাবে কিন্দা নামক একটা জায়গা থেকে, দরজা থেকে তিনি যখন বের হচ্ছিলেন তখন এই অনুসারীরা সিজদায় পড়ে গেল। তখন আলী বললেন এখানে কি হচ্ছে? তখন তারা বললেন আনতা হুয়া, তুমিই সে। তখন আলী যাকে বললেন যে তোমরা তওবা করো, 3 বার তওবা করার সুযোগ দিচ্ছেন, 1 বার 2 বার 3 বার বলছেন, তারা তওবা করে নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু গর্ত করলেন, আগুন জ্বালালেন এবং তাদেরকে সেখানে পুড়িয়ে মারলেন। এবং তিনি একটা কবিতা বলতেছিলেন, কবিতাটা হচ্ছে আজ্জাজতু নারি ওয়া দাউতু কুনবারা, আমি আমার আগুন জ্বালালাম এবং গর্ত খননকারীকে ডাকলাম। তারপর কি করলাম? লাম্মা রাআইতুল আমরা আমরাম মুনকারা, দেখলাম যে এরা কঠিন খারাপ কাজ করতেছে এবং আমি তাদেরকে পুড়িয়ে মারলাম। তখন তিনি এই কবিতা তেলাওয়াত করতেছিলেন, এই কবিতাটা পাঠ করতেছিলেন। এই খবর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? আল্লাহ রাসূলের চাচা ছিলেন, যার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়ে গেছেন, হে আল্লাহ আপনি তাকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করুন। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আমরা চিনি রাইসুল মুফাসসিরিন, তিনি পৃথিবীতে যত মুফাসসির আছেন তাদের মধ্যে সর্দার। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আলী তুমি তাদেরকে পুড়িয়ে মারছো। সহিহ বুখারীতে আসছে হাদিসটা, যে আল্লাহ যে বললেন লা তুআযিবু বিআযাবিল্লাহ, তোমরা আল্লাহ যেভাবে শাস্তি দেন, আল্লাহ কিভাবে শাস্তি দেন? আগুনে পোড়ান, জাহান্নামে আগুনে পোড়াবেন। আল্লাহ যেভাবে শাস্তি দেন তোমরা তাদেরকে সেইভাবে শাস্তি দিবে না। আল্লাহ যেটা বলছেন তুমি তাদেরকে পুড়িয়ে মারছো কেন? আমি অবশ্যই তাদেরকে হত্যা করতাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যারা দিন বদল করবে তাদেরকে হত্যা করো। তাহলে আমি তাদেরকে মৃত্যুদণ্ড দিতাম, তুমি তাদেরকে পুড়িয়ে মারছো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই যে কবিতা বললেন যে আমি দেখলাম যে তারা চরম পর্যায়ের পথভ্রষ্ট, যারা আল্লাহ রাসূলের কোন সাহাবীকে রব মানে, এই জন্য আমি তাদেরকে পুড়িয়ে মারলাম। এবং এইখান থেকেই যে ইসলামের ইতিহাসে প্রথম যে বিদআতি দল, সেই বিদআতি দলের প্রতি, যে বিদআতি দল আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার উপরে প্রতিষ্ঠিত, সেই দলকে আলী রাদিয়াল্লাহু আনহু পুড়িয়ে মারলেন। চিন্তা করেন। এখন আপনি দেখবেন আপনার সমাজের 100 ভাগ মানুষের মধ্যে 90 ভাগ মানুষ এই শিয়াদের প্রতি সফট। আপনার সন্তান প্রতিদিন মোবাইল দেখে, রিলস দেখে, সে দেখতেছে ইসরায়েলের বিপক্ষে কেউ যুদ্ধ করতেছে না, শুধু ইরান যুদ্ধ করতেছে। আমাদের দেশে ইসলামপন্থী যারা যেসব বিভিন্ন দল আছে, তারা ইরানের কঠোর সাপোর্টার। তারা কখনোই মানতে চায় না যে ইরান বাজে কাজ করতেছে। তারা বলে ইসরায়েলকে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সৌদি করতেছে না, তুরস্ক করতেছে না, মিশর করতেছে না, জর্দান করতেছে না, ইরান যুদ্ধ করতেছে। এভাবে সফট হওয়া শুরু করে। তো তাদের প্রতি আলী রাদিয়াল্লাহু আনহুর কি ব্যবহার ছিলেন আপনারা দেখলেন। এই বিষয়ে আরো বিস্তারিত বর্ণনা আছে, আমি নোট করে নিয়ে আসছি, বিস্তারিত বলবো না, শুধু আমি পয়েন্টগুলো আজকে উল্লেখ করতেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো ব্যাখ্যা করে বলবো, আরো বিস্তারিত ইতিহাস বলবো। তো তিনি তাদেরকে পুড়িয়ে মারতেছেন। এই বর্ণনাটা ইবনে কাসির, ইবনে তামারি, ইবনে আবি শাইবা এবং এই হাদিসগুলো তারা বর্ণনা করছেন, যেগুলো সহিহ সনদে বর্ণিত। তাহলে এই জঘন্য শাস্তিতে কাদেরকে দেওয়া হলো? আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজস্ব সাপোর্টারদের দিলেন, যারা তাকে রব দাবি করে। এবং শিয়াদের আকীদা সম্পর্কে যদি আমরা বলা শুরু করি তাহলে হয়তো অনেক সময় লাগবে, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। তো শিয়াদের আকীদা কি রকম ছিল? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের একটা আকীদা আছে, আল্লাহর প্রতি একটা আকীদা আছে, আহলে বাইতের প্রতি একটা আকীদা আছে, কোরআনের প্রতি একটা আকীদা আছে, হাদিসের প্রতি একটা আকীদা আছে, মৃত্যুর পরের দিবসের প্রতি একটা আকীদা আছে। এই সব আকীদা আমরা কোথা থেকে পাইছি? কোরআন এবং সুন্নাহ থেকে পাইছি। ঠিক এই আমাদের আকীদাগুলোর বিপরীতে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের আলাদা আলাদা আকীদা আছে। ইসলামের ইতিহাসে প্রথম কোন দল, যে দলের উৎপত্তি সাহাবীদের সময়,
সেই দলটা সরাসরি কোরআন এবং সুন্নাহর বাইরের আকীদা পোষণ করত এবং এই শিয়াদের আকীদা প্রজন্ম থেকে প্রজন্ম বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। কেমনে? আনতা হুয়া, তুমি সেই। আচ্ছা, আমরা কিছুদিন আগে পীরদের নিয়ে আলোচনা করছিলাম যে পীরেরা কি বিশ্বাস করে। পীরেরা হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এবং ওহিদাতুল ওজুদের মাধ্যমে পীরেরা যখন আল্লাহর সঙ্গে মিলে যান তখন আল্লাহ এবং তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে এই মতবাদটা কোথা থেকে আসলো? ইরানের শিয়াদের কাছ থেকে। কারণ আপনি বাংলাদেশে যারা পীরপন্থী পাবেন, একটাকেও পাবেন না যারা শিয়াদের বিপক্ষে কথা বলে। তাদের সাপোর্টে আসে ইরান থেকে। আচ্ছা, এখন যদি আপনি আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি পরিমাণে বলতে চান, তার মানে আপনাকে জাল হাদিস তৈরি করতে হবে এবং যে হাদিসগুলো স্পষ্ট প্রমাণ যে আবু বকর, ওসমান, ওমর এরা খলিফা হবেন, স্পষ্ট প্রমাণ, সেই হাদিসগুলো আপনাকে অস্বীকার করতে হবে। তার মানে হাদিস অস্বীকার করতে হবে, শুধুমাত্র আহলে কোরআন মানে কোরআনের প্রতি বিশ্বাসী হইতে হবে। তাহলে এটা সাপোর্ট কারা দেবে? ওখান থেকে সাপোর্টটা আসবে। র্যান্ড কর্পোরেশন এগুলোকে টাকা ফান্ডিং কে দেবে? ইরানিরাই দেবে। আচ্ছা, ফিলিস্তিনে হামলা হচ্ছে, ওআইসি শুধু বলে, আমাদের প্রতিষ্ঠান ওআইসি যারা মুসলিমদের দেখভাল করার কথা বলে পৃথিবীতে, সেখানে কিন্তু ইরানও সদস্য। এই ওআইসি কে পর্যন্ত ইরানিরা তাদের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট বন্ধ করে দেয়, ফান্ডিং বন্ধ করে দেয় এবং তাদের ইনফ্লুয়েন্সের কারণে ওআইসিও যথেষ্ট ভূমিকা রাখতে পারে না। এগুলো হচ্ছে আধুনিক রাজনীতির জিওপলিটিক্সের ভেতর থেকে আমি কথাগুলো বলতেছি, এগুলো ইনশাআল্লাহ পরে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে আমাদের সমাজে যে বিদআতগুলো আছে, আমরা এটাও দেখেছি যে আমাদের ঈদের বাইরে যে ঈদগুলো চালু করছে, 5টা ওরা ঈদ পালন করত, সেই ঈদগুলো কোথা থেকে আসছে? শিয়াদের কাছ থেকে। 5 জনের তারা জন্মদিন পালন করত, হযরত ইসলাম, হাসান, হোসাইন, আলী, ফাতেমা, এরা জন্মদিন পালন করত সেই সময় থেকে। এবং ফাতেমি খেলাফত, আপনারা নাম শুনছেন, ফাতেমি খেলাফত, এই খেলাফতে সবাই উবাইদি শিয়া এবং ইসনা আশারা শিয়ারা প্রতিষ্ঠিত ছিলেন। তাদেরকে আমরা খলিফা বলতেছি, কিন্তু তারা আসলে সবাই ওই খেলাফতের, যে তারা যে 200, 250, 300, 500, 700 বছর শাসন করছে, পুরোটাই শিয়া শাসন ছিল। এবং মিশরে সালাউদ্দিন আইয়ুবী যতক্ষণ না মিশরে গিয়ে মিশর দখল করছেন, ততদিন পর্যন্ত এই শিয়ারা মিশরের শাসক ছিল। এবং পুরো বিশ্বে শিয়া আকীদার যে ছড়াছড়ি যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলো ওদের কাছ থেকেই চলে আসছে। যদিও প্রথম দিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে একটা দল ছিল যারা মনে করতো যে ওসমানের চেয়ে আলীর মর্যাদা বেশি, আর একটা দল ছিল যারা বিশ্বাস করত আবু বকর, ওমরের চেয়ে আলীর মর্যাদা বেশি। এভাবে বিভিন্ন দল ছিল, কিন্তু পরবর্তীতে সবার মধ্যে এই বিশ্বাসটা চলে আসে যে আলী হচ্ছে আল্লাহর অবতার। এবং 12 জন যে ইমাম আছে, ইসনে আশারিয়া মানে 12 জন ইমামের যারা, তাদেরকে ইমামিয়া শিয়া বলা হয়। যে 12 জন ইমাম, তাদের মধ্যে 12তম ইমাম জন্মগ্রহণ করছেন এবং উনি গায়েব হয়ে গেছেন, কিয়ামতের আগে আবার পৃথিবীতে ফিরে আসবেন, রজা, আবার ফিরে আসবেন, পূর্ণ আবির্ভাবে তারা বিশ্বাসী। তো যদিও তারা প্রথম দিকে একটু হলেও ভালো ছিল, পরবর্তীতে এই শিয়ারা রাজনৈতিক সাপোর্ট পাওয়ার ফলে, যেমন বাশার আল আসাদ নাম শুনছেন আপনারা, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন যিনি, তিনি এই ইসনে আশারিয়া যে শিয়া, তিনি সেই বংশের অন্তর্গত এবং তিনি এই দলটার প্রতিনিধি পৃথিবীতে। তো এখনো রাষ্ট্র ক্ষমতা, ইরানের রাষ্ট্র ক্ষমতা যারা আছে প্রসিদ্ধ যারা শিয়া, যেমন ইমাম খোমেনি যাকে বলা হয়, আয়াতুল্লাহ রুহুল আল খোমেনি, সে খোমেনি বংশের। তার আগে ছিল আলী খামেনি, তারা সবাই খামেনি বংশে। তারা দাবি করে তারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, তারা দাবি করে। এজন্য এই খামেনি বংশে ইরানের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, যে প্রধানমন্ত্রী আছেন, সেই পদে এখনো তারা আসেন। তাদের বিশ্বাসটা কি, মানে আধুনিক শিয়াদের বিশ্বাসটা কি, সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আরো পরে আলোচনা করব। কেননা আমাদেরকে শিয়া বিশ্বাস নিয়ে বিস্তারিত আলোচনা করা লাগবে। তারা প্রতিজন সাহাবী, আবু বকর, ওমর, ওসমানের প্রতি তাদের স্পেসিফিক কিছু বিশ্বাস আছে। আবু বকরের প্রতি একটা বিশ্বাস, ওসমানের প্রতি একটা বিশ্বাস, ওমরের প্রতি একটা বিশ্বাস।
আরো যে বর্তমান শিয়াদের ভিতরে 60টার মতো দল আছে যারা পৃথিবীতে বর্তমান বিভিন্নখানে ক্ষমতায় আছে কিংবা বিভিন্নখানে তারা বেঁচে আছে তাদের দল বল নিয়ে। এই যে 7টা দলের স্পেসিফিক আকীদা নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সমাজে যে ফিতনাগুলো বিজড়িত, আমাদের সমাজে যে ফিতনাগুলো আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য যথেষ্ট, সেই আকীদাগুলোতে কোরআন এবং সুন্নাহর কোষ্টি পাথর থেকে যাচাই করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ মুমিন হিসেবে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।